আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, কোটা সংস্কার আন্দোলন নিয়ে কোন দিকে মোড় নিতে যাচ্ছে? দর্শক, একটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, 2018 সালে ভিপি নুরের নেতৃত্বে যেই কোটা আন্দোলনটি হয়েছিল, সেই কোটা আন্দোলনের ফলে সরকার কিন্তু তাদের দাবি দেওয়া মেনে নিতে বাধ্য হয়েছিল। আজকে আবার 2024 সালে এসে সেই কোটার বিরুদ্ধে একটি রায় দিয়েছে হাইকোর্ট। সেই রায়ের প্রতিবাদে ছাত্ররা কিন্তু রাস্তায় নেমে এসেছে। রাস্তায় নেমে দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। সেই আন্দোলনের প্রতিক্রিয়া জানিয়েছে সরকার, আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছে সরকার। আমাদের দেশের প্রধানমন্ত্রী একটি মন্তব্য করেছেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোঠা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা কোঠা পাবে। এই নিয়ে কিন্তু ছাত্ররা তারই একটি প্রতিবাদ জানিয়েছে। সেই প্রতিবাদটি হলো সরকারের বিপক্ষে একটি প্রতিবাদ জানিয়েছে যে তারা কোটা সংস্কার আন্দোলন চেয়েছে। কোটা সংস্কার আন্দোলন চাইতে এসে তারা হয়ে গেল রাজাকার। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকারের এবং সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ সহ কোটা সংস্কার আন্দোলনকারীদের বিপক্ষে দাঁড়িয়েছেন। ইতিমধ্যে কিন্তু বিরোধী দল যারা রয়েছে, বিএনপি সহ, কোটা আন্দোলনকারীদের পক্ষ অবলম্বন করেছে। এই আন্দোলন আস্তে আস্তে কোন দিকে মোড় নিচ্ছে এটা দেখার বিষয়। দর্শক, এই কোটা সংস্কার আন্দোলন কি হতে পারে যে সরকার পতনের আন্দোলন? আন্দোলন কি সেদিকেই ধাপিত হচ্ছে? আমার কাছে যেটা মনে হয় যে সরকার এই কোটা আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থান করে সরকার নিজের পায়ে নিজে কোড়াল মারছে বলে আমার কাছে মনে হয়েছে। কারণ এই ছাত্ররা তারা যেই দাবি নিয়ে আন্দোলন করছে, সেটি সাধারণ জনগণ এবং সর্বোচ্চ পর্যায়ে যারা বুদ্ধিজীবী, সুশীল সমাজ, সাংবাদিক সবাই কিন্তু এই ছাত্ররা যেই অধিকার নিয়ে আন্দোলন করছে এটি একটি যৌক্তিক দাবি বলে তারা কিন্তু মন্তব্য করেছেন। দর্শক, কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকার যে ভূমিকা পালন করছে, এই ভূমিকাটা আসলে কোন দিকে যেতে পারে? একদিকে সরকার কোটা আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়েছে, একদিকে বিরোধী দলীয় যারা রয়েছে তারা কিন্তু কোটা আন্দোলনকারীদের পক্ষে রয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর যেই একটি মন্তব্য করেছে, সেই মন্তব্যর প্রতিক্রিয়া কিন্তু ছাত্ররা জানিয়েছে। এবং গতকাল রাত থেকেই আমরা দেখেছি হলগুলো থেকে বিভিন্ন হলের তালা ভেঙে কিন্তু বাইরে এসে কিন্তু বিভিন্ন স্লোগান তারা দিচ্ছে, সরকারের বিপক্ষে স্লোগান দিচ্ছে। তারা বলছে যে আমরা চাইলাম কোটা সংস্কার, কিন্তু হয়ে গেলাম রাজাকার। এর কারণটা কি? আসলে তো আমরা কি রাজাকার? আমরা তো রাজাকারের সন্তান না, তাহলে আমাদেরকে কেন বলা হলো? এই বিষয় নিয়ে কিন্তু তারা মন্তব্য করছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। রাত থেকে যেহেতু হলগুলোতে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে এসেছে, এতে করে আসলে এই আন্দোলন কোন দিকে মোড় নিতে পারে? দর্শক, আপনাদের মতামত কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কারণ পুলিশ প্রশাসন তারাও কিন্তু বলছে যে কোটা আন্দোলনকারীরা যদি হাইকোর্টের কথা যদি অমান্য করে, হাইকোর্টের রায় যদি অমান্য করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ইতিমধ্যে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা চলমান। ইতিমধ্যে আপনারা জানেন যে যারা কোটা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশ গাড়ি ভাঙচুরের মামলা দিয়েছে। আর কোটা আন্দোলনকারীরা এই মামলা প্রত্যাহারের 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। সেই 24 ঘন্টার আলটিমেটাম কিন্তু শেষ হয়ে গেছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে কোনো আলটিমেটামই আমরা মানতে রাজি নই। অতএব হাইকোর্টে যে রায় দিয়েছে সেই রায়কেই মানতে হবে। এই বিষয়টা নিয়ে কিন্তু এখন সারা বিশ্বে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। দর্শক, এই আন্দোলন কোন দিকে মোড় নিতে পারে? আমার কাছে যেটা মনে হয়, এই আন্দোলন সর্বশেষ সরকার এই আন্দোলনকারীদের দাবি মেনে নিতে বাধ্য হবে। দর্শক, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।